সমাজ গায়ে কাদা ছেটাবেই। আমরা এই সমাজেই থাকি। সমাজকে উপেক্ষা করে আমরা কি করে বাঁচবো? আমরা বলো না, তুমি হয়তো উপেক্ষা করতে পারো না, আমি পারি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি পারি না, আমার সাহস নেই। কমলিনী, আমি শুধু ফর্মালিটি করার জন্য, তুমি বিপদে পড়েছো বলে তোমায় বাঁচানোর জন্য কিন্তু এই কথাটা বলিনি। অনেক বছর আগে আমি তোমায় প্রপোজ করতে চেয়েছিলাম, প্রপোজ করেছিলাম, কিন্তু আমার বন্ধ রয়। And now I realize that's the biggest blunder I've made in my life. আমার জীবনের সব থেকে বড় ভুল। এই বিয়েটা যদি সুখের হতো আমি কিছু বলতাম না। এই চন্দ্র এই বিয়েটাকে এমন একটা জায়গায় এনে ফেলেছে, এমন হাস্যকর অবমাননাকর জায়গায়, আমি সেটা বলতে বাধ্য হচ্ছি। এমন নয় যে আমার বন্ধু স্ত্রীর প্রতি হঠাৎ করে আমার ভালোবাসা জেগে উঠেছে। আমার বন্ধু এই বিয়েটাকে সব থেকে বেশি অপমান করেছে। তাই যাকে আমি ভালোবাসতাম তার সঙ্গেই আমি নতুন করে শুরু করতে চেয়েছিলাম। তুমি অবশ্য বলতেই পারো, দুদিন আগেই আমি ডলকে বিয়ে করার কথা বলেছিলাম। কথাটা বাদ দাও। কেন বাদ দেব? তুমি তো আমার উপর অভিমান করেছিলে সেই জন্য। তোমার কি মনে হয় আমি বুঝতে পারিনি? আমি এতটাই অবুঝ? কখনো না। 100 বার। স্যার, আজকে আমি তোমাকে যা খাওয়াবো তুমি তাই খাবে। অনেক দিন হয়ে গেল তুমি এই নিয়ম কানুন পালন করে চলেছ। এই নিয়ম কানুনগুলো পালন করার কোনো অর্থই হয় না এখন। আজকে আমি তোমাকে নিজের হাতে আমিষ খাবার খাওয়াবো, নন ভেজ। আপনাদের এখানে এগ প্রিপারেশন কি আছে, স্পেশালিটি? হ্যাঁ স্যার। প্লিজ। ওকে স্যার। এসব কি করছো বলো তো? কেন, তুমি কি বিধবা নাকি? আজ বাদে কাল তুমি ডিভোর্স ফাইল করতে চলেছ। তুমি এখন না বিধবা না সধবা, তুমি একজন মানুষ, আর সেটাই তোমার পরিচয়। সেই পরিচয়ে বাঁচবে তুমি। নিজেকে পাল্টাও। এত বছর নিজের উপরে রেস্ট্রিকশন করেছো, প্রোটিন খাওনি। তোমার শরীরের ভিতরে কি অবস্থা তা নিয়ে আমার সন্দেহ আছে। এখন থেকে আমি যা বলবো তেমনটাই হবে। তুমি আমাকে তোমার জীবনের সব অধিকার দাওনি, কিন্তু এই অধিকারটুকু আমার থাকতে দাও প্লিজ। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।